দেখছেন না এক ভাইয়ের অবস্থা, কানাডায় গেও জায়গা, দুবাইও জায়গা, ইসলাম আসেনি, তার বনি বাইসাবা শুনি বাইসাবা শুনি শিক্ষা নেন। সবাইকে সুজালাই নেওয়া লাগবে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে দুর্ভিক্ষ, মেঘ নাই। সবাইকে হুজুর একটু দোয়া করেন, দেশের পরিস্থিতি ভালো না, মেঘের বড় প্রয়োজন। পয়গম্বর বলেন সব ময়দানে চলে আসো। সবাই ময়দানে চলে গেছে। পয়গম্বর সবাইকে নিয়ে ইস্তেগফার করে দোয়া করেন, আল্লাহ মেঘ দাও। আল্লাহ কয় আজকে দোয়া মঞ্জুর হবে না। আল্লাহ জানা দেয় পয়গম্বর এই ময়দানের মধ্যে একজন লোক আছে, যে লোকটা গীবত করে, যেই লোকটা পরনিন্দা করে, যেই লোকটা চুগলখড়ি করে, একজনের বদনাম আর একজনের কাছে, দুইজনের মধ্যে ঝগড়া লাগায়, ওই লোকটা যদি যায় না, আমি আল্লাহ আজকের মুনাজাত কবুল করব না। এমনি যে মারতো পয়গম্বর আওয়াজ দেন, তুমি চলে যাও, ও যুবক তুমি চলে যাও। তুমি যদি চলে যাও না, মেঘ হবে না, আজকের মুনাজাত কবুল হবে না। যদি তুমি চলে যাও না, আজকের মুনাজাত কবুল হবে না। আমার ভাইরা, আওয়াজ দেওয়ার সাথে সাথে ওই যুবকটা বুঝতে পেরেছে ওয়াজটা তো আমাকে, এবার যদি চলে যাই আমার বড় বদনাম হবে। ওই লোকটা মনে মনে কয় ওয়াজ তো আমাকে করছেন পয়গম্বর, এবার যদি চলে যাই আমার দুর্নাম, আমার গোষ্ঠীর দুর্নাম, আমার বাড়ির দুর্নাম হবে। কেমন করে চলে যাই? আল্লাহ আমি যাব না। সুবহানাল্লাহ কন্যা, আল্লাহ যাব না, যাব না। এতদিন গুনাহ করছি, কেউ জানে না। আজকে যদি চলে যাই প্রত্যেকটা মানুষ জানবে আমি গুনাহগার। আল্লাহ আপনার তো রহমতের অভাব নাই দেবা। আল্লাহ কি রহমতের অভাব? বলে বালাগঞ্জ যে রহমত দিছেন, এখন বিছনার দেওয়ার মতো আর সুযোগ নাই। কথা বলেন, কথা বলেন। আল্লাহ যেমন মহান, আল্লাহর রহমতের সাগরটাও আর একটু জোরে কোন। এমনি যে আমার তো লোকটা আল্লাহর দরবারে কান্দে, আল্লাহ ও দয়ার আল্লাহ, আমি যদি চলে যাই আমার বড় বদনাম হবে। এতদিন পর্যন্ত গুনাহ করলাম, এই দুনিয়ার কোন মানুষ জানে না। এবার যদি চলে যাই দুনিয়ার সমস্ত মানুষে জানবে আমি ছিলাম বড় গুনাহগার, বড় নাফরমান। আল্লাহ আমি যাব না, আপনার দরবারে সারেন্ডার হয়ে গেলাম। আল্লাহ আমি আমার জিন্দেগির সব গুনাহ মাফ করে দাও, মাফ করে দাও আল্লাহ। খুদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো। আর একটু জোরে কন্যা, ডাকার মতো। আমরা তো ডাকতে জানি না রে মা। আল্লাহকে বারবার ডাকলে আল্লাহ বেজার। আর একটু জোরে কন্যা, বাপরে বারবার ডাকলে জি না, 6 বার ডাকলে দাঁত ফালাই দিব। শোভা না রাধাকুনা, এরপরে আপনার সানফুট টানফুট থেকে আশপাশ যত গ্রাম আছে, অনেক ছেলেরা আইসে না দোকানে, ছেলের মা আইসো কোন জমানা পাইলাম। ওয়াজ মাহফিলের শুধু একটা বাজার হয়, ঈদও বিচ্ছেন লাগে চলা যায় না। আল্লাহ কোন দিন আমরা স্টেজ থেকে বিদায় দিলাই, সন্দেহ আছে, মাতুন লাগে। আল্লাহ তুমি হেদায়েত করো রে বা, হেদায়েত করো রে বা। আমরা বড় গুনাহগার রে বা, বড় বেহায়াত। আল্লাহ হেদায়েত করে রে, হোকা আমিন। আর এরার স্বামী বা বড় ভাই বা বাপ, এরা যে কোন খেদাগুড়ির মানুষ এটাও বুঝি না। ওয়াজ মাহফিলের বাজারটা তো ছেড়ে দেবো, যা বরকত লইয়া, ঠিক না বেটি? আল্লাহ এরারও হেদায়েত, হোকা আমিন। খুদা তোমার ডাকতে জানি না, ডাকার মতো। ছেলে আইব আজকে বাজারও, মাদ্রাস আব্বার তারা আব্বা কি তারে 10টা টাকা কত না আব্বা। এখন কিন্তু রূপ আস্তে আস্তে ফালতে, কি হয়েছে? আব্বা 10 টাকা হইতো না, আরো 5টা টাকা কত্তান করে চিন্তা করে দেখে আইতে যাইতে রিক্সা ভাড়া লাগে 20 টাকা, তো আরো ঋণ লাগে 5 টাকা।
মাতুনিয়া দেখো আব্বা এই হবিসের হবিস ডালিয়া হবিসের বারবার ডাহস দাঁত ফালাইব আধা ঘন্টার মধ্যে 3 বার ডাকে আসছে বাপে রাগ করে না মার খাবো দেওয়া কিন্তু তুলনামূলক আবার মায় রাগ করে কম, কারণ মার যদি বাপের মতো রাগ হইতো আর্থিকরও থাকতে বাচ্চা গোলা টেনে মারি লিত, ঠিক না বেটি? আর্থিকরে বাচ্চা রাজ্যে কবার পেশাব করে আর ফাহানা করে এটা হিসাব নাই, কিন্তু মা কুলো লইয়া আম্মু হয় আব্বু হয়। মার কিন্তু তুলনামূলক বাবার চাইতে মহব্বত। যে আপনারা আবার রাগ করেন না যে এমনি যে আমার তো 1 বার 2 বার 3 বার ডাকার পরে বাপ রাগ করে। আমার আল্লাহ কয় বান্দা 1 বার না 2 বার না, 1 বার না 2 বার না, 1000 বার যদি ডাকোস, যতবার আমি আল্লাহকে ডাকবে আমি আল্লাহ ততবার তোর ডাকে জবাব দিব। জয়বার ডাকবেন আল্লাহ এইবার জবাব দিব। আল্লাহ কি না করছে? আল্লাহ না করছে? আল্লাহ কি ঘুমায়? হ্যাঁ, আচ্ছা আল্লাহর যদি একটা টাইম হইতো রাতে 11টা থেকে 3টা পর্যন্ত ঘুম, বলেন 11টা থেকে 3টা পর্যন্ত, এখন রাত্রে 11:30 বেটি ডেলিভারি বেদনা ধরছে, এখন বেটা আল্লাহ আল্লাহ ঘুমো, কারণ এখন আল্লাহর ঘুমের টাইম। চুপ। আর একটা টাইম হইল আল্লাহর দিনের 10টা থেকে 1টা পর্যন্ত অফিস টাইম। এই সময় আবার ডাকলে আল্লাহ তার এখন এই ডাকের জব দেওয়ার টাইম নেই, কারণ অফিসে জানালা বেশি। এখন একবার অ্যাক্সিডেন্টে পড়ছে আল্লাহ আল্লাহ অফিস বেজাল আসিলনি, আর একটু জোরে কন্যা আসিলনি বেজাল। হায় হায় রে মুসলমান, আল্লাহ বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ রাব্বুল আলামিনের তন্দ্রা নাই, আল্লাহ নিদ্রা নাই, আল্লাহ তন্দ্রা নাই। কেন? বান্দা আমি ঘুমাই না, আমি যদি ঘুমিয়ে যাই, তুমি যদি আমাকে ডাক দাও, তোমার ডাকের জবাব কে দিবে? এই জন্য আমি আল্লাহ তন্দ্রা নাই, আমি আল্লাহ নিদ্রা নাই। যখন ডাক দিবে, ডাক দিতে দেরি হবে, আমি আল্লাহ তোর দরখাস্ত মঞ্জুর করতে দেরি হবে না। হায় 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 দয়ার আল্লাহ। এরপরে ওরে বা না করতে ঘুমা একটা দিন 5 ওয়াক্ত নামাজই পড়ে না, তাহাজ্জুদ পড়ব দূরের কথা। সাবধান মুসলমান, কড়ায় গন্ডায় হিসাব দিতে হবে আল্লাহর আদালতে, ঠিক না বেঠিক? আর একটু জোরে কর। দুনিয়ার মুসলমানেরা এমনি যে আমার তো লোকটা আল্লাহর দরবারে কান্দা, আল্লাহ ও দয়ার আল্লাহ, এতদিন পর্যন্ত গুনাহ করলাম কেউ জানে না, এবার যদি আমি চলে যাই, এই এলাকার প্রত্যেকটা মানুষ জানবে আমি বড় গুনাহগার ছিলাম, বড় নাফরমান। আল্লাহ আমি যাব না, আল্লাহ আমি যাব না। জীবনের গুনাহ থেকে তওবা করলাম, আল্লাহ আমার তওবারে কবুল করে আমার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দাও। আল্লাহ পাক আসমান থেকে মুষলধারায় বৃষ্টি নাজিল করছেন, সুবহানাল্লাহ বলেন। পয়গম্বর বলেন আল্লাহ বৃষ্টি তো হয়ে গেল, কোন লোক তো গেল না, সংক্ষিপ্ত কথা। আল্লাহ বলেন যার কারণে আমি আল্লাহ মেঘ বন্ধ করেছিলাম, এই লোকটা কেমন বাক্যে সারেন্ডার হয়ে গেছে, এই জন্য আমি আল্লাহ তাকে কবুল করে আসমান থেকে মুষলধারা বৃষ্টি নাজিল করেছি। প্রমাণ হয়ে গেল। দোয়া তো আমরা করবো, আমি আজকেই বলছি বিষয়টা নিচ্ছি দোয়া। সবাইকে একই মন নিয়ে বসতে হবে, ঠিক কিনা? আর একটু জোরে সোরা কান, ঠিক কিনা? কারণ দোয়া এমন একটা ইবাদত, এই দোয়ার বরকতে আল্লাহ পাক একজন বেঈমানকে ঈমানের মতন সম্পদ গ্রহণ করার তৌফিক আল্লাহ দান করেন। দোয়ার বরকতে মাটির টুকরাটা স্বর্ণ হয়ে যায়, এটা দোয়ার বরকত। আমি বিষয়টা বুঝি আজকে,
এই বিষয়টা হাতে নিছি। আমার বন্ধুগণ আসেন, তাহলে প্রমাণ হয়ে গেল যে প্রত্যেকটা মানুষ সামষ্টিকগতভাবে যদি আমরা আল্লাহর কাছে কান্দি, তাহলে প্রত্যেকটা মানুষ একই মন নিয়ে আল্লাহর কাছে কাঁদতে হবে। কথা বলে ঠিক না? এবার একটা প্রশ্ন এবং তার জবাব। হুজুর, আপনাদের ওয়াজে আর আল্লাহর খামে মিল নাই। বলে কেন? বলে আমরা একদল মানুষ এখনো জুয়া খেলে, এখনো তাস খেলে, এখনো সুদ খায়, এখনো ঘুষ খায়। আমরা তো রহমত ঠিক মতোই ভাই, ঠিক মতোই দান হয়, ঠিক মতোই মেঘ হয়, ঠিক মতোই সপ্তাহ ভাই। তাহলে আপনার কথায় আর বাস্তব কাজে মিল? প্রশ্ন জাগেনি? এটা আমরার কোন বুজুর্গি না, কেরামতি না। নবীজি আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমার উম্মতকে গুনার কারণে একসঙ্গে আযাব দেয়া ধ্বংস করবেন না। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এমনি যে আমার তো পয়গম্বর দোয়া করেন, আল্লাহ ও দয়ার আল্লাহ, আমার উম্মতকে ধ্বংস করবা না গুনার কারণে। আমার বন্ধুরা, ইতিহাস লক্ষ্য করে দেখুন, ইতিহাস তালাশ করে দেখুন, বনি ইসরাঈলেরা বিভিন্ন গুনার কারণে ধ্বংস হয়ে গেছে। আমরা কিন্তু ধ্বংস হই না। পয়গম্বর দোয়া করেছেন, আল্লাহ আমার উম্মতেরা হবে গুনাহগার। আল্লাহ আমার উম্মতকে গুনার জন্য একসঙ্গে আযাব দিয়া ধ্বংস করবেন না। আমার আল্লাহ বলেন, পয়গম্বর আমি আল্লাহ আপনার দরখাস্ত মঞ্জুর করে নিলাম। বাইরে নবী খান্দন দেবা উম্মতের লাগিয়া, দুনিয়া থাকতেও কাঁদছেন, এখনো কথা বলেন না। নবীজি সেজদার পরে আল্লাহর কাছে দোয়া করছেন, কাঁদছেন। আল্লাহ বলেন, জিবরাইল তুমি যাও, আমার বন্ধু সেজদা করে কেন কান্দে, আমার বন্ধুকে জিজ্ঞাসা করো কেন কান্দে। আমার বন্ধু যদি কান্দে আমি আল্লাহ তা সহ্য করতে পারি না। বন্ধু কেন কান্দে, যাও। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়ে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদেন কেন? কেন সেজদার পরে কাঁদছেন? নবী কয়, জিবরাইল রে, আমার উম্মতেরা হবে গুনাহগার, কিয়ামতের মাঠে আমার উম্মতের অবস্থা জানি কেমন হয়, এই জন্য আমি কাঁদতেছি। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আর উম্মতে ওয়াস্তইয়া বিড়ি টানে রাস্তা দিয়া, উম্মতে খেলনার দোকান নিয়ে ব্যস্ত। উম্মত নামাজের টাইমে আজান হয়ে গেছে, দোকানে বসে থাকে, নামাজে পড়ে না। অথচ নবী দুনিয়ার জীবনে থাকতেও নবী সেজদা করে আল্লাহর কাছে কাঁদছেন, আমার উম্মতের জানি কিয়ামতের মাঠে কেমন জানি অবস্থা ধারণ করে। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেছে। আমার আল্লাহ জিজ্ঞাসা করে, জিবরাইল, ও জিবরাইল, কিসের জন্য বন্ধু কাঁদেন? আল্লাহ তো সব জানেন, এটা উসিলা মাত্র, মাধ্যম। জিবরাইল বলেন, রব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে আপনার হাবিবের উম্মতের জানি কি হয়, এই জন্য কাঁদেন, এই জন্য কাঁদেন। যাও, আমার বন্ধুকে জানিয়ে দাও, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ আমার বন্ধুকে তার উম্মতের ব্যাপারে খুশি করব। সুবহানাল্লাহ বলেন না? তাহলে উম্মত কি জাহান্নামে থাকলে রাসূল খুশি হবেন? আরেকটু জোরে কোন, জাহান্নামে থাকলে রাসূল খুশি হবেন? আজকে উম্মতের অবস্থা দেখেন, উম্মত কত বিচ্ছিন্ন হয়ে গেছে। আসেন তো দোস্ত, এই জন্য বলতেছিলাম, দোয়া একটা গুরুত্বপূর্ণ ইবাদত। আমরা সমষ্টিগতভাবে হোক, ব্যক্তিগতভাবে হোক, আল্লাহর দরবারে কায়েম অনুবাক্যে আমাদেরকে অবশ্যই কাঁদতে হবে। কথা বলে ঠিক না? প্রত্যেকটা মানুষের দোয়া কবুল হয়, কিন্তু এই কবুলের কিছু সূরত আছে, আমি একটু পরে বলবো, বা বলেই পেলে আগে। আপনার দোয়ার মাধ্যমে যা চাইলেন হয়তো বা তা পাইলেন, খুশি। আমি ছেলে চাইছি, আল্লাহ ছেলে দিছে, খুশি না বেজান? কিন্তু মনে করে আমার দোয়া কবুল হয়েছে। আমেরিকার ভিসা চাইছেন, আল্লাহ আমেরিকার ভিসা দিছে। লন্ডনের ভিসা চাইছেন, আল্লাহ লন্ডনের ভিসা দিছে, বড় খুশি করে বা যা চাইছিলাম, হ্যাঁ হজো গিয়া, নাহলে অমুক জায়গা তমুক জায়গা হুজুরের কাছে গিয়া আল্লাহ তা দিছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ দোয়া কবুল করছেন। দুই নাম্বার হলো, আপনি যা চাইলেন আল্লাহ তা দিলেন না, এর পরিবর্তে অন্য কোন নিয়ামত দিলেন।
কিন্তু আমরা বুঝি না আল্লাহ অন্যটা দিছে। আপনি চাইছেন আমেরিকার ভিসা, কথার কথা। আপনি চাইছেন ছেলে, আল্লাহ দিছে মেয়ে। আপনারা বলেন তো মেয়ের মধ্যে কি কল্যাণ নাই? অবশ্যই রয়েছে। এমনও মেয়ে আছে হাজার ছেলের চাইতে উত্তম। মার একটু জোরে কর, ঠিক কিনা? কিন্তু আমরা মনে করি চাইলাম একটা, আল্লাহ দিল আর একটা, মনে হয় আমার দোয়া কবুল হইছে, মনে হয় কবুল হইছে, অথচ আল্লাহ কবুল করছেন নিয়ামত একটা না দিয়ে আরেকটা দিয়েছেন। এটা হলো দুই। তিন নাম্বার, আপনি যা চাইলেন আল্লাহ তা দিলেন, অথবা যা চাইলেন অন্যটা দিলেন, অথবা অন্যটাও দিলেন না, না দিয়াম দুয়ার বরকতে আল্লাহ আনেওয়ালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করলেন। আমরা তো বুঝি না। আমরা মনে করি নগদ পাইলে আমরা মনে করি আমার দোয়া কবুল, আর নগদ কিছু হইলে আমরা মনে করি অনেক কিছু পাইলেছি। অথচ আপনি যে দোয়া করছেন আল্লাহ পাক এর বরকতে আনেওয়ালা মুসিবত থেকে আমার আল্লাহ হয়তো আপনাকে হেফাজত করবে। হইল তিন। চার নাম্বার, যা চাইলেন তাও পাইলেন না, অথবা যা চাইলেন তা পাইলেন এক, অথবা অন্যরা পাইলেন দুই, অথবা আল্লাহ মুসিবত থেকে হেফাজত করলো তিন, অথবা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করলেন না। আপনার সমস্ত দোয়া আল্লাহর কুদরতি ভান্ডারে রিজার্ভ রয়েছে। কিয়ামতের মাঠে আল্লাহ আপনার তার প্রতিদান বদলা আল্লাহ দান করবেন। তাহলে দোয়া কবুল হইছে নি? আর একটু জোরে কোন কবুল হইছে নি? তাইলে আমাদের অন্তরে অনেক সময় থাকে আমাদের দোয়া যায় হই সব আল্লাহর অ্যাকাউন্টে, সব আল্লাহ পাকের কুদরতি খাজানার মধ্যে জমা আছে। একটা মানুষের দোয়াও আমার আল্লাহ ফেরত দেবেন না। তবে এই দোয়াটা চাইতে হবে লাইনও থাইকা, লাইন মতো যদি চান না আপনার দোয়া আল্লাহর কাছে কবুল হবে। আরো জোরে কোন কবুল হবে।